নমস্কার বন্ধুরা, শুভ সকাল। অনেক দিন যাবৎ কোনো ভিডিও পোস্ট করতে পারতেছি না, কারণ আমার একটা ছোট্ট একটা সার্জারি হয়েছে। সার্জারিটা হয়েছে এই আঙুলটা। এই আঙুলটা আগে ব্যান্ড ছিল, ঠিক এইরকম। এখন যদি সোজা করছি এইভাবে, এখন এই অবস্থা আছে। এই আঙুলটা লেগে কোনো ভিডিও দিতে পারছি না তোমরা। অনেক দিন যাবতই কোনো ভিডিও করতে পারছি না, প্রায় 1.5 মাস যাবৎ হাঁপানে হসপিটালে ভর্তি আসছিলাম। এখন বাড়িতে আসছি, ব্যান্ডেজ খুলছি। খোলার পরে আঙুলটা এখনও ব্যান্ড করতে পারি না, সুযোই থাকে। তো কীভাবে অপারেশনটা হইল, কিভাবে করলাম, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর তোমরা ভালো থাকো। আর আমি কীভাবে সবটা করলাম, অপারেশন করলাম, হাতটার কী অবস্থা ছিল, একটা সিঁড়ি ছিল, অনেকগুলি একটা রটা ছিল। আর তোমরা যে একটা সিঁড়ি রয়ে গেছিলো, ওই সিঁড়িটা বাইর করানোর সময় তো আমার জীবনে বাড়ি করে দিচ্ছে তারা। পুরা আমি অজ্ঞানের মতো হয়ে গেছিলো, পুরা প্রেশার টেশার লো হয়ে গেছিলো আমার। ওইখানে সময় ভিডিওটা তো দিতে পারছি না, তাই সবটা ভিডিও তোমাদেরকে শেয়ার করতেছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা তাহলে আমি আর বেশি কথা কই না, তোমরা সবটা ভিডিও দেখো। মেয়ে বায়না করলো যে একটু বাইরে হইব, তো রেডি হইলাম। রেডি কয়েকটা ছবি তুললাম, হাজব্যান্ড আর আমার, আর আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড। তো এই ছবিটিও তোমরা লগে একটু শেয়ার করতেছি, তোমরা দেখো। আর এবার থেকে শুরু হইলো আমার হাতের কি অবস্থা দেখো। আমার হাত এখনও এই অবস্থা। কবে নাগাদ ঠিক হইব তা কইতে পারতেছি না, ডাক্তার 7 মাস লাগবো কইছে। তো এর মধ্যে দিয়ে সেটা বেন্টি সহ একটা ছবিও তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। তারপরে হসপিটালে এই যে স্যালাইনের সুই লাগাইয়া সেটা ফেলাই রাখছে। এবার ওষুধ, এই ওষুধ শুধু এই না, অনেক ওষুধ লাগছে। সবগুলো ওষুধ আর তো দেখানো সম্ভব না। এই যে পুটলা নিয়ে সেটা শুয়ে আসি, অপারেশনের লেগে জামু। এবার এই ওষুধ দেখো কত প্যাকেট খুললে, এই যে অনেকগুলি ওষুধ লাগছে। একটা অপারেশনে যা যা লাগে অনেক টাকার ওষুধ লাগছে। তো তারপরে বয়ে দেখলাম হাতের কোন জায়গার লাগবো, সিরিজগুলি সুইগুলি ঢুকাইব, হেয়ার লগে শেয়ার করতেছি, হেয়ারে দেখাইতেছি। এবার কি আনন্দ করে বইয়া ঢুকছি অপারেশন থিয়েটারে নেওয়ানোর আগে এই ভিডিওটা। তারপরে প্রসেসিং শুরু হইব। এই কি সিরিজগুলি ঢুকাইব, এবার হাতের মধ্যে দিব, পুশ করব। তো রেডি হইলাম, শুইলাম। তো এবার সিরিজ লাগাইয়া কমপ্লিট। এবার শুয়ে রইলাম, কতক্ষণ পরে অপারেশন থিয়েটারে লইয়া যাইব। তো অপারেশন থিয়েটারে নেওয়াটা তো ভিডিও করা যায় না, তাই ভিডিওটা শেয়ার করতে পারলাম না। অপারেশন থিয়েটারের পরের থেকে যখন আইলাম, হাজব্যান্ড একটা ছবি তুললো, ওই ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আঙুলটা তারপরে মধ্যে দিয়ে সেটা আঙুলটা খোলা হইলো, এই যে আঙুলের অবস্থা। আর দেখতে পাইতেছো যে একটা রড লাগানো আছে আঙুলের মাথার মধ্যে, আর এটা আমার থায়ের থেকে মাংস নিয়ে দেওয়া হয়েছে। আঙুলের কি অবস্থাটা দেখো, কি কতটা কষ্ট না আমি পাইছি। এখন তো আঙুলটার এই অবস্থা। এখন আঙুলটা আমি সোজাই থাকে, পেঁকা তেরা করতে পারি না, লড়াইতে পারি না। ডাক্তারে কইছে যে 7 মাস লাগবো। কইছে যে 7 মাসের আগে আঙুলটা ঠিক হইতো না। আঙুলটা আমি এক্সারসাইজ করতে করতে থাকতাম, এক্সারসাইজের মাধ্যমে, ফিজিওথেরাপির মাধ্যমে আঙুলটা ব্যান্ড করব 7 মাস। আর এই যে এইটা দিচ্ছে স্প্রে, এটা স্প্রে করতাম প্রত্যেক দিন, ওই 3 বার করে স্প্রে করতাম, স্প্রে করি। আর এই আঙুলটা এরকমভাবে করতে হয়। আর সবাই তো জানো, বুঝো, সংসারে কাজ করতে হয়, সব কাজই তো করণ লাগে। মেয়ে লোক যেহেতু সব কাজ করণ লাগে, করি। আঙুল নিয়ে ব্যথা করে, এই আঙুল নিয়ে বেশি কিছু করতে পারি না, নিজের মাথা চুড়তে বা এটা কিছু করতে, মেয়ের ড্রেস পরে, স্কুলের ড্রেস পরে দিতে অসুবিধা হয়। তাহলে আর বেশি কিছু না, এতটুকুর মধ্যে শেষ করলাম। তোমরা ভালো থাকো। আর যদি অনেকদিন ধরে ভিডিও দিতে পারি না, যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে প্লিজ আমার সঙ্গে থেকো।
আর সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। এইভাবেই আমার পাশে থাকো, আমি যাতে আরেকটু আগাইতে পারি।